তো ডেটটা হচ্ছে 2025-এর 10ই এপ্রিল। 10ই এপ্রিল অনেকগুলো মুভি যেটাকে ক্লাস হবে, যেটা এখন থেকে বলা যাচ্ছে, কারণ কি প্রচুর বড় বড় মুভি একই ডেটে এলে যেটা হয় সেইটাই হবে। তো প্রথমে যদি বলা যায় অক্ষয় কুমারের কেরিয়ার তো ঠিকঠাক মতোভাবে চলছে না, সেটা আপনারা সবাই জানবেন, কারণ ওর মুভিগুলো চলছে না। যেমন যে কোনো মুভি আপনারা উঠিয়ে দেখে নিন, এখন ভালো রকম কামাই করতে পারছে না। তো ওর ওপর এখন ভরসা জলি LLB 3, যেটা কি ওর আগের মানে একটা সিকুয়েল পার্ট হতে চলেছে। তো ওই মুভিগুলো ভালো রকম কামাই করেছিল, সেই ক্ষেত্রে এই মুভিটাও হয়তো ভালো রকম কামাই করতে পারে। বাট কিন্তু এই মুভিটার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে অনেক বড় বড় মুভি। তো সেই ক্ষেত্রে আবার অক্ষয় কুমারের কেরিয়ারের উপর প্রশ্ন উঠে গেল, কারণ অক্ষয় কুমারকেই ডেট পেছনে করা দরকার, যেটুকু আমার মনে হয়। এবারে যদি একসঙ্গে ওরাও মানে ছাড়ে, তাহলে কিন্তু একটা সমস্যা এখানে দেখা যেতে পারে। তো তারপর সেকেন্ড যে মুভিটা হচ্ছে সেটা হচ্ছে কান্তারা। তো কান্তারা মুভিও যে সেকেন্ড পার্ট আপনারা যেখানে যেরকম দেওয়া হয়েছে কি কান্তারা পার্ট ওয়ানের মধ্যে এটা ডিসিশন হবে, কারণ কি যেটা কান্তারা বেরিয়েছিল তার আগের গল্প এখানে বলা হবে, যেটা কি সাধারণত আপনারা কান্তারা 2 বলতে পারেন। তো সেই মুভিটাও রিলিজ হবে একই ডেটে। তো ওই মুভিটা রিলিজ হওয়া মানেও তো আপনারা জানবেন কি ওই মুভিটাও মানুষের ইন্টারেস্ট খুব বেশি। তো সেই ক্ষেত্রে মানুষ দেখতে যাবেই মুভিটাকে, এবং ওই ডেটে যদি অন্য কিছু মুভি আসে সেইভাবে কি দেখতে যাবে? তো এরম বড় বড় মুভি যদি একসঙ্গে আসে তো আমার মনে হয় না যে ঠিক মতো চলবে। তবে কান্তারা 2 আসছে ওই ডেটে, এবং তার সঙ্গে আসছে টক্সিক। তো টক্সিক হচ্ছে কি এখানে যে রকিং স্টার ইয়াসে যে পরের যেই মুভিটা হতে চলেছে সেটা হচ্ছে টক্সিক। তো টক্সিক মুভিও ভালো রকম কামাই করবে, তার মেন কারণ হচ্ছে কি টক্সিক মুভি অনেক দিন মানে রকিং স্টার ইয়াসের অনেক দিন পর একটা মুভি, কারণ KGF 2 এর পর ডাইরেক্ট এই মুভিতে আসছে। তো মানুষ দেখার জন্য পাগল হয়ে রয়েছে মুভিটাকে। তো চলবে ভালো রকমভাবেই। সেই ক্ষেত্রে অন্য মুভি কীরকম কামাই করবে কী ব্যাপার সেটা আমি জানি না, বাট মুভিটা ভালো রকম চলবে। তবে এটা শোনা যাচ্ছে কি টক্সিক মুভি হয়তো কিছুদিন পেছিয়ে যেতে পারে, অফিসিয়ালি এখনও কনফার্ম বলা হয়নি। তো তারপর যে মুভির কথা আসে সেইটা হচ্ছে প্রভাসের দ্য রাজা সাহাব। এই মুভিটাও যেভাবে গ্লিমসটা বের করেছে, ওর পরেই আসল ডিসিশনটা কি গ্লিমসের মধ্যে ওরা ডেটও রিভিল করে দিয়েছে। ওই ডেটে যদি অন্য কিছু মুভি আছে, প্রভাসের এখন যেভাবে কেরিয়ার বা যেইভাবে ওর মুভিগুলো পারফর্ম করছে, তারপর আপনারা দেখে নিন এর আগের মুভি কালকি, মানে এখনও যেটা থিয়েটারে চলছে কালকি 2988 AD, তো ওই মুভিটা এখনও কালেকশন করা থামায়নি। সেই ক্ষেত্রে তারপরে আবার একটা মুভির ঘোষণা, এবং মানুষ দেখার জন্য পাগল হয়ে গেছে। তো সেইটাকেই বলে আসল স্ট্র্যাটেজি, বা আসল আপনারা বলতে পারেন ভালো রকম একটা মুভি তৈরি করে, বা প্রভাসের যেভাবে ফ্যান ফলোয়িং মানুষ দেখতে চায় ওর মুভি। তো সেই ক্ষেত্রে এই মুভিটাও ভালো রকম কামাই করবে, যেটা কি প্রথমে বলা ছিল শুধুমাত্র তেলেগুতেই আসবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসবে না। সেই ক্ষেত্রে এখন টোটাল সমস্ত ল্যাঙ্গুয়েজে আসবে, যেটা কি কথা উঠছে যে সব ওখানে বলা হয়েছে কি সমস্ত প্যান ইন্ডিয়া লেভেলে আসবে মুভিটা। তো মুভিটা চলবে কেমন? আমার তো মনে হয় যে ভালো চলবে, কারণ প্রভাস রয়েছে, প্রথম 2-3 দিন তো ভালো রকম কামাই করবে। যেটা কি হরার কমেডি অ্যান্ড রোম্যান্টিক একটা মুভি হতে চলেছে, ওই জনরার মধ্যে পড়ছে, হরার জনরার মধ্যে। তো ভালো রকম চলতে পারে, কারণ ওই মুভিগুলো যেগুলো হরার কমেডি আর রোম্যান্টিক মুভি হয়, যারা তো হরার কমেডি মুভিগুলো ভালো রকম চলছে। যেমন আপনারা আগের মুভিগুলো উঠিয়ে দেখে নিন না, যে স্ত্রী 2 আসছে, স্ত্রী 2ও ভালো রকম কামাই করবে। এবং তারপর মুঞ্জিয়া দেখে নিন আপনারা, সব মুভিগুলোই ভালো রকম চলছে। তো এই মুভিটাও হয়তো ভালো রকম চলতে পারে। তো কী হবে সেটা মুভি আসার পরেই বলা যায়। তবে সমস্ত মুভিগুলো একই ডেটে এলে হয়তো সমস্ত মুভি ভালো রকম কামাই করতে পারবে না, কারণ সবাই শোজ অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে মুভির কালেকশন সবারই একটু ডাউনফল দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলুন। আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য আসবে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।